হ্যালো সবাইকে। অনেক দিন পর আমি একটা ছোট ভিডিও নিয়ে চলে এসেছি, একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি। সবার প্রথমে সবাই তোমরা কেমন আছো সেটা জানিও। আমি যে ছোট ছোট ভিডিওগুলো দেখছি সেটা যদি সবার ভালো লাগে তো সবাই দেখো, আশা করি ভালোই লাগবে। আমি যেহেতু রান্না করতে ভালোবাসি তাই ছোট ছোট ভিডিওগুলো পোস্ট করি তোমাদের সাথে। তো আজকে যেটা বললাম একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা বোলের মধ্যে আমি চিকেনটা কিছুটা স্ম্যাশ করে মানে মিক্সিতে একটু পেঁয়াজ রসুন আদা দিয়ে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম। এবার এইটা পেস্ট করে মোটামুটি ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে তোমরা 1 সপ্তাহ মতো রাখতে পারো, কিন্তু এর থেকে বেশি দিন রাখলে কি হয়, যদিও ভালো থাকে কিন্তু টেস্টটা তেমন একটা ভালো থাকে না। তো তার মধ্যেই তোমরা করে খেয়ে নেওয়ার চেষ্টা করবে। তো চিকেনটাকে আমি মিক্সিতে পেস্ট করে তার মধ্যে সামান্য পরিমাণে একটু বাটার দিয়ে দিলাম। যদি বাটারটা মেল্টেড হয় খুব ভালো হয়, তাহলে মিশে যায় খুব তাড়াতাড়ি। আর তার মধ্যে এবার দিয়ে দেবো আমি কিছু জিনিস, সেটাই তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। প্রথমে দিলাম পরিমাণ মতো নুন, তারপর একটু গরম মশলা গুঁড়ো, তারপরে আমি দেবো অরিগ্যানো, তারপর আমি দেবো চিলি ফ্লেক্স, আর দেবো হচ্ছে ব্ল্যাক পেপার। যারা ব্ল্যাক পেপার পছন্দ করো না বা এর মধ্যে যে জিনিসটাই যারা পছন্দ করো না সেটা স্কিপ করতে পারো। আমার অ্যাকচুয়ালি হার্বস বা ব্ল্যাক পেপার চিলি ফ্লেক্স যে কোনো রকমের হার্বসের ফ্লেভার খুব ভালো লাগে, তার জন্য আমি যা যা ছিল সেগুলো আমি ইউজ করে নিচ্ছি। আর লাস্টে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার ওর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আমি কিছুটা চিজ অ্যাড করব। চিজ যদি মোজারেলা চিজ থাকে তাহলে তোমরা অ্যাড করে দেবে। আমার কাছে চিজ কিউব ছিল, সেটাই আমি একটুখানি শেড করে মানে তার এর মধ্যে মিশিয়ে দেবো। আরেকটা কথা বলি, চিকেনটা যদি আগে থেকে কেউ মিক্সিতে পেস্ট করে রাখো তাহলে সেটা তো ঠান্ডাই থাকে, আর যদি সঙ্গে সঙ্গে করো তাহলে সেই ক্ষেত্রে কি হবে, বাটারটাকে মেল্টেড নিলেই আমার মনে হয় ভালো হয়। আমি যেহেতু বাটারটা মেল্ট করতে ভুলে গেছিলাম বা আগে থেকে বার করতে ভুলে গেছিলাম, তাই আমি এইভাবেই দিয়ে দিলাম। তাতে একটু আমার সময় লেগেছে বাটারটাকে ভালোভাবে মেশাতে। তো তোমরা চেষ্টা করবে মেল্টেড বাটার হলে সেটা ভালো হয়। এবার এইগুলোকে আমি সব একসাথে করে নিয়ে ভালো করে নুন বা যা যা হার্বস আমি ইউজ করলাম সেগুলো একসাথে করে চিজটাকে মিলিয়ে আমি এর মধ্যে দেবো হচ্ছে ব্রেড ক্রাম্বস। যদি কেউ সুইট কর্ন থাকে কারোর কাছে, তাহলে সেই সুইট কর্নটাকে হালকা একটু গরম জলে স্টিম করে সুইট কর্নও অ্যাড করতে পারো। আমার কাছে সুইট কর্ন সেদিন ছিল না যেদিন আমি করেছি, তাই জন্য আমি সুইট কর্নটা দিইনি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ব্রেড ক্রাম্বস। এটা একটা মানে আমি নর্মালি ইভিনিংয়ে আমি এমনি ছিল আমার কাছে কিছুটা চিকেন পেস্ট করা, তার জন্য আমি সেইভাবেই বানিয়েছি। নর্মালি আমি চিকেনটা পেস্ট করি নাগেট বানানোর জন্য বা যদি যেগুলো ছেলো কাবাব হয় সেটা বানানোর জন্য। আজকে আমি এটা মন থেকে এমনি একটা করেছিলাম। আজকে আমি আমার একটা খুব পছন্দের জিনিস এয়ার ফ্রায়ার, সেটা তোমাদের সাথে ইউজ করাটাই দেখাবো। এয়ার ফ্রায়ারটা অ্যাকচুয়ালি যেহেতু আমার খুব পছন্দের, তার জন্য আমার এয়ার ফ্রায়ারে মানে যে কোনো কিছু করতে খুব ভালো লাগে। একটু টাইম স্পেন্ডিং এয়ার ফ্রায়ারে রান্না করা, কিন্তু তাও আমার মনে হয় এয়ার ফ্রায়ার যারা পছন্দ করো বা ইউজ করতে ভালোবাসো, নানান রকমের খুব ভালো ভালো রেসিপি এয়ার ফ্রায়ারে করা যায়। এটাই বলতে বলতে দেখলে আমার পুরো একদম একটু মানে শক্ত একটা বাইন্ডিং আমি রেডি করে ফেলেছি। এরপর আমি একটা প্লেট নিয়ে এই বাইন্ডিংটাকে হাতের মধ্যে সামান্য একটু পরিমাণ বাটার দিয়ে যেরকম তোমাদের ইচ্ছা সেরকম শেপে তোমরা করে নিতে পারো। করে নিয়ে আমি প্রথমেই আমার কাছে যতটা পরিমাণ হয়েছিল চিকেনের যে আমি মিক্সচারটা রেডি করেছিলাম, সেখান থেকে আমার মোটামুটি 15-20টা মানে নাগেটসের সাইজের মতোই হয়েছিল। সেরকমভাবে আমি করে এবার আমি চলে যাব হচ্ছে এয়ার ফ্রায়ারের দিকে। এয়ার ফ্রায়ারটাকে আমি প্রথমেই বলে দিই তোমাদেরকে, 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি একটু 10 মিনিট ধরে প্রিহিট করে নিয়েছিলাম। প্রিহিট করার ফলে কি হয়, যে কোনো জিনিস খুব ফাস্ট হয়ে যায়, আর যেহেতু এয়ার ফ্রায়ার একটু টাইম টেকিং, তার জন্য। এরপর আমি দেখাচ্ছি এয়ার ফ্রায়ারটাকে বার করে আমি একটা ফয়েল পেতে নিয়েছিলাম, যাতে আমি যদি পরে বাটার বা কিছু দিই সেটা আমার এয়ার ফ্রায়ারটাকে নোংরা করবে না। তো আমি এবার এয়ার ফ্রায়ারে দিয়ে আমি তোমাদের টেম্পারেচারটা দেখাচ্ছি, কতটা টেম্পারেচার আমি ইউজ করেছি। তাতে আমার কি হয়েছে, একবারই আমার জিনিসটা রেডি হয়ে গেছে।
এবার এয়ার ফ্রায়ারে দিয়ে টেম্পারেচারটা যে যেরকমভাবে করতে চাও সেরকম। আমি এখানে প্রথমে 160 দিয়েছিলাম, কিন্তু পরে আমি সেটাকে চেঞ্জ করে 180 করেছি। আর আমি প্রথম একটা সাইড হওয়ার জন্য আমি 15 মিনিটসের জন্য এয়ার ফ্রায়ারটাকে বসিয়ে দিয়েছিলাম হিটে। এবার সেটা করে আমি ব্যাক সাইডও 15 মিনিট দিয়েছি, সেটা আর দেখালাম না। একটু বাটার আমি এর মধ্যে টাচ আপ করে দিয়েছিলাম। দেখো আমি বাটারটা করে ঘুরিয়েই আমি আবার 15 মিনিটসের জন্য দিয়েছিলাম। আমার হয়ে গেছে। এবার এটাকে মেয়োনিজ আর সস দিয়ে আমি সার্ভ করেছিলাম। এটা আমি মন থেকেই করেছিলাম, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। যাদের এয়ার ফ্রায়ার আছে তারা তো এয়ার ফ্রায়ারে করতে পারো, আর যাদের নেই তারা তাওয়াতেও করতে পারো। খেতে খুবই ভালো লাগবে। একটা ইভিনিং স্ন্যাক্স হিসাবে লোকজন আসলেও তোমরা এটাকে বানাতে পারো, আশা করি ভালোই লাগবে। চলো দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো। টাটা।